হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 3-র তৃতীয় শ্রেণীর বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা এই কয়টি বিষয়ের যে প্রশ্ন এবং উত্তর, সেই প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এগুলি হচ্ছে 2025 সালের প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, কাজেই তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাবে। সেই জন্য কিন্তু তোমাদের প্রশ্নগুলো পড়তে হবে এবং তোমরা এগুলো খাতায় লেখো, উত্তরগুলো লিখে নাও। তোমরা বই তো পড়বেই, সাথে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ো, ঠিক আছে? প্রথমে আমরা বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব, তারপর একে একে অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা শিক্ষা সমস্ত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি একটু লেন্দি হবে, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, এর থেকে তোমরা অনেক উপকার পাবে, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন আমাদের বাংলা। এখানে দেখো কি আছে, কি বলেছে, সার্বিক প্রকৃতি যে মূল্যায়নের কথা বলা হয়েছে 2025 প্রথম পর্ব, তৃতীয় শ্রেণী, বিষয় বাংলা, ঠিক আছে? পূর্ণমান তোমাদের 20। এখানে নাম, বিদ্যালয়ের নাম, বিভাগ আর ক্রমিক সংখ্যা তোমাদের এখানে লিখতে হবে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন এখানে রয়েছে সারাদিন কবিতাটা তোমাদের কিন্তু এসেছে পরীক্ষায়, ঠিক আছে? সারাদিন সুনির্মল চক্রবর্তী। এখানে তোমরা যদি লিখো সারাদিন, এখানে কি লিখবে, তোমরা কবিতাটা বের করবে। কবিতাটা বের করে কিন্তু তোমরা এখানে ক্লাস 3-র বইয়ে আছে, বাংলা বইয়ে রয়েছে এই কবিতাটা বের করে কিন্তু তোমরা এই ড্যাশগুলো যেখানে রয়েছে এই ড্যাশগুলো কিন্তু তোমরা পূরণ করবে, ঠিক আছে? তোমরা এখানে কি লিখবে, সারাদিন ভালো লাগে, ভয়কার ভালো লয় করে লো, ভালো লাগে নানা ছবি আঁকতে, ঠিক আছে? ক তয় কেটে আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে। এখানে হবে হিজিবিজি ভাবনারা, হিজিবিজি হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় খাতাটায় রয়ে যায় তখনই। এই কবিতাটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এগুলি যেখানে ড্যাশ রয়েছে সেই ড্যাশগুলো কিন্তু তোমাদের বানানগুলো ভালো করে পড়তে হবে। বানান ঠিক হলেই কিন্তু তোমরা ফুল নম্বর পাবে, ঠিক আছে? দুইয়ের প্রশ্ন দেখো কী আছে। দুইয়ের প্রশ্ন বলেছে একই অর্থের শব্দ লেখো। বসুধা, বসুধা মানে হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এগুলো হচ্ছে শব্দার্থ বা শব্দের অর্থ পৃথিবী। আর অলি মানে হচ্ছে মৌমাছি, মৌমাছি, ঠিক আছে? অলি মানে হচ্ছে মৌমাছি। তোমরা এগুলো ভালো করে খুব সুন্দর করে কিন্তু লিখবে খাতায়। খাতা বের করো এবং খাতায় এগুলো লেখা শুরু করে দাও। পরের প্রশ্ন দেখো কী আছে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমাদের একটা বর্ণ বিশ্লেষণ দিয়েছে। এই বর্ণ বিশ্লেষণটা আমরা কীভাবে করবো দেখো, নেকড়ে দেওয়া আছে, এটা যদি আমরা লিখি কী হবে বলো তো, দন্ত্যন্য যোগ এ, তারপর যোগ ক যোগ ডবেন্ড যোগ এ, ঠিক আছে? এটা হচ্ছে নেকড়ে হয়ে গেল। ক্ষমা যদি আমরা লিখি কি লিখব, ক যোগ মূর্ধন্য ষ মানে পেট কাটা মূর্ধন্য ষ যোগ ম যোগ ক্ষমা হয়ে গেল, ঠিক আছে? লেখাগুলো বুঝতে না পারলে একটু ভালো করে দেখবে, ঠিক আছে? পরের প্রশ্ন কি আছে, বাক্য রচনা আমাদের লিখতে বলেছে। বাক্য রচনা যদি আমরা লিখি, বাক্য রচনা আমরা কীভাবে লিখবো, বৃষ্টি দিয়ে বাক্য রচনা। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, বাক্য রচনা তো যে কোনো লিখলেই হলো। কী লিখবে তোমরা, আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, প্রথমটা আর কি, ঠিক আছে? এবার দেখো এই বাক্য রচনা কী লিখবে, স্নিগ্ধ। স্নিগ্ধ দিয়ে তোমরা কী বাক্য রচনা লিখবে, স্নিগ্ধ আলোয় পৃথিবী এক অপূর্ব রূপ ধারণ করে। লিখবে স্নিগ্ধ আলোয় পৃথিবী এক অপূর্ব রূপ ধারণ করে, ঠিক আছে? পরে দেখো বিপরীত শব্দ দিয়েছে। বিপরীত শব্দ কি, শিক্ষা, শিক্ষা হবে অশিক্ষা। সংকুচিত, সংকুচিত হবে প্রসারিত, ঠিক আছে? বানানগুলো কিন্তু একটু ওলটপালট হয়ে যাচ্ছে, শিক্ষা, অশিক্ষা, সংকুচিত, প্রসারিত। এগুলো প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এবং বইয়ের প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, তোমরা জানোই। বানানগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? আমি একটু তাড়াতাড়ি করছি। গল্পগুলো সাজিয়ে লিখতে বলেছে, এখানে গল্পের ঘটনাগুলো সাজিয়ে লেখো বলেছে। এখানে যেটা 1 নম্বর হবে সেটা 1 নম্বর লাইনে, 2 নম্বর যেটা হবে এখান থেকে 2 নম্বর লাইনে, এবং 3 নম্বর যেটা হবে 3 নম্বর। আমি বলছি কোনটা 1 নম্বর হবে, এটা হবে 1 নম্বর। একটি ট্রেন এসে দাঁড়ালো, 1 নম্বর লাইন তোমরা এইখানে লিখে দেবে, একটি ট্রেন এসে দাঁড়ালো। 2 নম্বর হচ্ছে এটা, 2 নম্বর লিখবে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন, এখানে এই লাইনটা লিখে দেবে, এই লাইনটা এখানে লিখে দেবে। 3 নম্বর লাইন হবে কুলি ডাক্তারবাবুর ব্যাগ পালকিতে তুলে দিলেন, এটা হবে কিন্তু 3 নম্বর লাইন। প্রথমেরটা হবে 3 নম্বর লাইন, তাহলে 1 এটা, 2 এটা, 3 এটা, 3 নম্বর লাইনটা কিন্তু এখানে লিখে দেবে। এইভাবে তোমরা গল্পের ঘটনা অনুযায়ী সাজিয়ে কিন্তু এটা তোমরা পাবে। পরে দেখো 7-এর ক নম্বর প্রশ্ন, শিকারী বাঘকে কী খেতে দিয়েছিল? তোমরা এটা সকলেই জানো, ঠান্ডা জল, ঠান্ডা জল খেতে দিয়েছিল। আমরা চাষ করি আনন্দে কবিতার কবির নাম কি? তোমরা এটা সকলেই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর।
বইয়ে ভালো করে কিন্তু বানানগুলো দেখে নেবে, হ্যাঁ, বানান ভুলে কিন্তু নম্বর দিতে চায় না শিক্ষক মহাশয়গণ। তারপরে দেখো বুড়ো চাষির কথা শুনে চাষির ছেলের মনের অবস্থা কেমন হলো, এটা সকলেই জানো। তোমরা লিখবে চাষির ছেলের মনের অবস্থা হলো, চাষির ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট যে বাংলার প্রশ্নটা রয়েছে 8 নম্বর প্রশ্নটা, ফুলপরীরা পৃথিবীতে পাতা ভরা বাগানে ফুল ফোটালো, এই সম্পর্কে তোমাদের 4টা বাক্য লিখতে হবে, ঠিক আছে। প্রশ্নটা এখানে কেটে গেছে, তোমরা এটা প্রশ্নটা ফুল প্রশ্নটা কী ছিল এবং এটার উত্তর কী আছে তোমরা দেখে নাও, এটা তোমরা কী উত্তর এবং প্রশ্ন রয়েছে। দেখো তোমরা এখানে লিখবে যে এই গল্পে বলা হয়েছে পরীরা কীভাবে পৃথিবীতে ফুল ফোটালো, তুমি তোমার নিজের ভাষা গল্পটি লেখো। উত্তরে লিখবে ফুলপরীরা অনেক কাল আগে পৃথিবীতে এসে দেখেছিল যে সেখানে ফুল নেই, শুধু পাতা আছে। এরপর সেই বীজ থেকে গাছ গজালো, এভাবে গাছ থেকে এলো কুড়ি, এরপর কুড়ি ফুটলো আর সাদা, নীল, লাল, হলুদ, বেগুনি ফুলে পৃথিবী ভরে গেল, বন সুন্দর হয়ে উঠলো। এভাবে ফুলপরীরা পৃথিবীতে ফুল ফুটিয়েছিল। মানে ফুলপরীরা কীভাবে পৃথিবীতে ফুল ফুটিয়েছিল এটা তোমাদের সংক্ষেপে নিজের ভাষায় লিখতে হবে। তোমরা এটা খুব সুন্দর করে মুখস্থ করবে এবং এখানে 2 নম্বর রয়েছে, কাজেই তোমাদের এটা কিন্তু মুখস্থ করতে হবে এবং পড়তে হবে, ঠিক আছে। তাহলে এবার বাংলা শেষ হলো, এবার দেখো পরের প্রশ্ন কী আছে আমাদের কিন্তু বাংলা শেষ। এবার দেখো ইংরেজি প্রশ্ন কী আছে। ইংরেজি প্রশ্ন এখানে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, হলিস্টিক প্রোগ্রেস ইভ্যালুয়েশন 2025 ক্লাস 3 ইংলিশ বিষয়। নেম, স্কুলের নেম এখানে লিখবে, সেকশন এখানে লিখবে, রোল নম্বর এখানে লিখবে। আর প্রশ্ন দেখো কী আছে, প্রশ্ন এখানে কী বলেছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। আমাদের এই প্যাসেজটি পড়তে বলেছে এবং এখানকার প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। হু ইজ মিনি, মিনি কে, এখানে দেখো পরিষ্কার লেখা আছে মিনি দ্য ক্যাট, তাহলে তোমরা লিখবে মিনি ইজ দি ক্যাট, CAT ক্যাট, এটা কিন্তু তোমরা লিখে দেবে, মিনি ইজ দি ক্যাট, মিনিকে, মিনি হচ্ছে ক্যাট, সুন্দর করে কিন্তু এটা লিখে দেবে। 2 নম্বর প্রশ্ন বলেছে হোয়াট ডাজ, 2 নম্বর প্রশ্নটা দেখো কী বলেছে, হোয়াট ডাজ কাজল ক্যারি টু মিনি টু ড্রিঙ্ক, কাজল কি ক্যারি করতো মিনির জন্য, তোমরা এখান থেকে লিখে দেবে কাজল ক্যারিজ মিল্ক ফর মিনি টু ড্রিঙ্ক, ঠিক আছে। এখানে কিন্তু এটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে সুন্দর করে, আমি আর লিখছি না, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী আছে, পরের প্রশ্ন ট্রু আর ফলস লিখতে বলেছে। কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, এখানে কিন্তু এটা ফলস হবে, কাজলের অনেক বন্ধু ছিল, এখানে বলেছে কাজলের কোনো বন্ধু নাই, অনেক বন্ধু ছিল, এটা ফলস হবে। মিনি ইজ ভেরি স্মার্ট, এটা হচ্ছে ট্রু হবে, মিনি কিন্তু খুব স্মার্ট ছিল, এটা আমরা গল্পে পেয়েছি। পরের প্রশ্ন দেখো এটা রিঅ্যারেঞ্জ করতে বলেছে, এটা যদি আমরা এলোমেলো করে দেওয়া হচ্ছে ঠিক করে সাজাই, এটা হবে ড্রিঙ্ক, DRINK ড্রিঙ্ক, কে লাস্টেরটা, হ্যাঁ ড্রিঙ্ক। আর এটা হবে মর্নিং, MORNING মর্নিং, হলো। তারপরে দেখো এটা হচ্ছে বেবি নেম ম্যাচ করতে বলেছে, এলিফ্যান্ট হবে কাফ, এলিফ্যান্টের বেবি নেম হচ্ছে কাফ। জেব্রা যেটা আছে জেব্রা হবে ফো, ঠিক আছে। লায়ন হচ্ছে লায়ন কাপ, ফক্স হচ্ছে পাপ। খুব সুন্দর করে তোমরা এগুলো খাতায় লিখে নাও এবং মুখস্থ করো জলদি, ঠিক আছে, এগুলো তোমরা তোমাদের পরীক্ষায় আসবেই। 3 নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো, শি হ্যাজ অনলি ওয়ান যেহেতু বলেছে তার জন্য ডল হবে, এখানে ডল লিখে দেবে, DOLL ডল লিখে দেবে। রিতা হ্যাজ ফাইভ যেহেতু অনেকগুলো বলেছে তাহলে ফিঙ্গার্স হবে, এখানে ফিঙ্গার্স লিখে দেবে। দেয়ার ইজ এ বলেছে, এ বয় হবে, এ বয় এখানে লিখে দেবে, এ বয় স্ট্যান্ডিং হবে, ঠিক আছে। তারপরে দেখো স্কুল দিয়ে বাক্য রচনা লিখতে বলেছে, আমাদের সেন্টেন্স বানাতে বলেছে। আমাদের স্কুল দিয়ে আমরা কী সেন্টেন্স বানাবো, আমরা বানাবো আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল, SCHOOL স্কুল, এভরিডে, EVERY এভরি, DAY ডে, আই গো টু স্কুল এভরিডে, এটা তোমরা কিন্তু সুন্দর করে লিখে দেবে। এবার দেখো মাদার দিয়ে বাক্য রচনা লিখতে রয়েছে, মাদার দিয়ে আমরা কী লিখবো, আমরা লিখবো আই লাভ মাই মাদার, আই লাভ মাই মাদার, MOTHER মাদার, আমি আমার মাকে ভালোবাসি, শেষ। তারপরে দেখো এখানে বক্স এটা দেওয়া হয়েছে এবং বক্স থেকে এখানে আমাদের বেছে নিয়ে লিখতে বলেছে। দ্য ফ্যান ইজ ড্যাশ মাই হেড, এখানে কোনটা হবে, এখানে হবে শেষেরটা হবে, হ্যাঁ অ্যাভভ হবে, ABOVE অ্যাভভ মাই হেড। দ্য ট্রি ইজ এটা হবে ইন ফ্রন্ট অফ, INFRONT ইন ফ্রন্ট অফ, ঠিক আছে, এটা কিন্তু গোটাটাই হবে ইন ফ্রন্ট অফ দ্য হাউস। তো লাস্ট যেটা আছে দ্য ডাস্টার ইজ অন দ্য টেবল, ঠিক আছে, এখানে কিন্তু অন হবে, এই যেটা হবে। ইনটা কোথাও বসবে না, ইনটা বেকার দিয়েছে ওনারা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কী আছে, এখানে ইংরেজি প্রশ্ন কিন্তু শেষ হয়ে গেল আমাদের, বাংলা ইংরেজি দুটো শেষ। এবার দেখো অঙ্ক প্রশ্ন কী আছে, এবার দেখো তোমরা অঙ্ক প্রশ্ন কী আছে। অঙ্ক প্রশ্ন এখানে তোমরা দেখো সার্বিক প্রকৃতির 2025 তৃতীয় শ্রেণী, বিষয় গণিত, এখানে নাম, বিদ্যালয়ের নাম, বিভাগ, ক্রমিক সংখ্যা নিয়ে লিখবে, পূর্ণমান 20। প্রথম প্রশ্ন দেখো কী আছে, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 85 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত, এখানে সঠিক উত্তর হবে 5, হলো। পরের প্রশ্ন দেখো যোগের সংক্ষিপ্ত রূপটি লিখতে বলেছে, আমাদের যোগের যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে যোগ চিহ্নটা লিখে দেবে, এইভাবে যোগ চিহ্ন দিয়ে দেবে, এটাই হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ। ভাজক ও ভাগশেষের কোনটি বড়, এখানে তোমরা লিখবে ভাজক বড়, ঠিক আছে, বড়।
একটা তারপরে প্রশ্ন দেখো, ভালো প্রশ্ন একটা দিয়েছে, একটি দড়িকে সমান 4 টুকরো করলে দড়িটিকে কতবার কাটতে হবে। ঠিক আছে, একটা দড়ি দেখো, এটা হচ্ছে একটা দড়ি, এটাকে আমরা 4 টুকরো করব। 1 2 3বার কাটলাম। কবার কাটলাম? 3বার কাটলাম। টুকরো কাটা হলো একটা, একটা, দুটো, তিনটে, 4টে টুকরো হলো। তাহলে কবার কাটতে হলো আমাদের? 1 2 3বার আমাদের কাটতে হলো। তাহলে এখানে কতবার কাটতে হবে? এখানে লিখবে তোমরা 3বার। 3বার কাটলে কিন্তু আমরা একটা দড়িকে 4 টুকরো পাবো। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 10। পরের প্রশ্ন কী বলেছে? আমাদের 14 মেলাতে হবে, 14টা মেলাতে হবে। 7 আর 7 যোগ করলে এখানে যোগ চিহ্ন আছে, 14 হবে। 2 আছে, এখানে যদি 7 দেই, 7 দুগুণা যদি কত হবে? 14 হবে। তার মানে এখানেও 7 হবে, এখানেও 7 হবে উত্তর। পরে দেখো, বিন্যাস দেখে আমাদের লিখতে বলেছে 3 6 9, এখানে হবে 12। 40 35 30 25, এখানে 5 করে কমছে, এখানে 3 বাড়লো। 3 করে বাড়তেছে, এখানে 5 করে মাইনাস হচ্ছে, সরি এখানে 5 করে মাইনাস হচ্ছে। ঠিক আছে, -5 করে হচ্ছে। পরের প্রশ্ন দেখো, চিহ্ন দিতে বলেছে আমাদের 235 বড় না 238 বড়? 238 বড়, তার জন্য এইভাবেই হবে। 507 বড় না 502 বড়? 507 বড়, তার জন্য এইভাবেই হবে। তারপরে দেখো কী বলেছে, 232। 232 কোনটা? এটা। 666 কোনটা? এটা। আগে পরের সংখ্যা লিখতে বলেছে, 252 আছে, 251 এখানে হবে, তারপর 252, তারপর 253। সোজা প্রশ্ন দিয়েছে, হ্যাঁ। 375 এখানে, তারপরে 374 হবে এখানে, তারপর 376 হবে এখানে। মাকড়সার কয়টি পা? একটি মাকড়সার 8টি পা। 5টি মাকড়সার কয়টি পা? 8 গুণ 5, 5 8 40, এখানে লিখবে তোমরা 40টি পা। গুণ করে দিলে অঙ্ক শেষ। পরের প্রশ্ন দেখো কী আছে। পরের প্রশ্ন বলেছে, সুমিত বাজারে গিয়ে 180 টাকার চাল, 45 টাকার চিনি, 10 টাকার লবণ কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? এটা যদি আমরা করি, এখানে 180 লিখব, ঠিক আছে, এটা 0, হ্যাঁ, এখানে 45 লিখব, এখানে 10 লিখব, এবার যোগ করে দেবো। 0 5 0, এখানে 5ই হবে। 8 আর 4 12, আর কে 13, 3 হাতে 1, 11 কে 2, 235 টাকা। তাহলে নিচেও আমরা 235 টাকা লিখে দেবো। সে মোট 235 টাকার জিনিস কিনেছে। তাহলে অঙ্ক প্রশ্ন কিন্তু আমাদের শেষ হয়ে গেল। আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ তোমাদের হাতে টাইম নেই, আমার হাতেও টাইম নেই। অঙ্কগুলো তোমরা ভালো করে খাতায় উঠে নিয়ে করো। এরপর আমরা পরিবেশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো পরিবেশ প্রশ্ন কী আছে। পরিবেশ প্রশ্ন দেখো, এখানে সব বলেছে, বলতে বললাম 2025 তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ, এখানে প্রমাণ করি। প্রথম প্রশ্ন দেখো কী বলেছে, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। প্রথম প্রশ্ন উত্তর হবে কাঁচকলা রক্তাল্পতার উপকারী বা কাঁচা কলা রক্তাল্পতার উপকারী। আর সাঁতারে সব জায়গায় ব্যায়াম হয়, দ্বিতীয় উত্তর হবে সাঁতারে। 3-এর উত্তর হবে কানের ভেতরে একটা পাতলা পর্দা আছে, পাতলা, এখানে টিক দেবে। পরের প্রশ্ন দেখো কী আছে। পরের প্রশ্ন স্তম্ভ মিলাতে বলেছে, মধু হচ্ছে একটা প্রাণীজ খাবার দেবে, আলু হচ্ছে আমাদের বিদেশ থেকে এসেছে, ঠিক আছে, এটা 1 নম্বরটা। গোলমরিচ হচ্ছে এদেশ থেকে বিদেশে গেছে, চানাচুর হচ্ছে ভাজা খাবার। হলো, শেষ। পরেরটা দেখো, ড্যাশ একটি চোখের রোগ, এখান থেকে বেছে নিয়ে আমাদের লিখতে হবে। প্রথমটা হবে রাতকানা, এটা হবে 1 নম্বর, রাতকানা এখানে লিখে দেবে, রাতকানা। ড্যাশ দিয়ে নখ কাটি, নেল কাটার হবে 2 নম্বর, নেল কাটার এখানে লিখে দেবে, নেল কাটা দিয়ে নখ কাটি। শিল্পাঞ্জি একটি ড্যাশ প্রাণী, এখানে লিখবে বুদ্ধিমান, বুদ্ধিমান প্রাণী, এটা লিখে দেবে। 3টা 3 জায়গায় লিখে দেবে। হলো, পরের প্রশ্ন। এবার দেখো 4-এর প্রশ্ন বলেছে, কুমোরের চাকা এবং আগুনের ব্যবহার, এই দুটি সম্বন্ধে তুমি কি জানো? এটা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। দেখো আমি কীভাবে, তোমরা কীভাবে লিখবে দেখো আমি বলে দিচ্ছি, দেখো, হ্যাঁ, দেখো এটা তোমরা কীভাবে লিখবে। কুমোরের চাকাটা লিখতে পারো তোমরা, কুমোরের চাকা হলো একটি যন্ত্র যার সাহায্যে মাটির আকৃতি তৈরি করা হয়, এটি ঘুরে বেড়ায় এবং চলতি কথায় একে চাক বলা হয়। কুমোরের চাকা দিয়ে গোলাকার সিরামিক পাত্র তৈরি করা হয়, ঠিক আছে, এটা তোমরা লিখে দিবে। আগুনের ব্যবহার তোমরা লিখতে পারো, রান্না করা, তাপ বা আলো উৎপাদন, জমি পরিষ্কার করা, গলানো, বজ্র পোড়ানো, তারপর হচ্ছে জল গরম করা, কয়লা ও জল থেকে বাষ্প তৈরি করা, বিভিন্ন ব্যবহার তোমরা আগুনের ব্যবহার এখান থেকে যেটা যেটা ভালো লাগে তোমরা সেটা লিখতে পারো, ঠিক আছে। পরে 4-এর প্রশ্ন আমাদের দুটোই হয়ে গেল। এবার দেখো 5-এর প্রশ্ন কী আছে। 5-এর যে প্রশ্নটি আছে, আমাদের শরীরের কোন কোন অঙ্গগুলিকে ইন্দ্রিয় বলে এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের নাম লেখো। তোমরা লিখবে চোখ, কান, নাক, জিভ ও ত্বককে ইন্দ্রিয় বলা হয় বা পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এদের নাম পঞ্চ ইন্দ্রিয় কেন? কারণ তোমরা লিখবে, কারণ এগুলির সাহায্যে আমরা দেখতে পারি, চোখের সাহায্যে আমরা দেখতে পারি, শুনতে পারি, কানের সাহায্যে আমরা শুনতে পারি, আর নাকের সাহায্যে আমরা গন্ধ বুঝতে পারি, এবং জিভের সাহায্যে খাবারের স্বাদ বুঝতে পারি, কথা বলতে পারি, এবং ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরম অনুভব করতে পারি। এই জন্যই এগুলিকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এ কারণ এগুলি ছাড়া আমাদের চলবে না, আমরা জীবনে চলতে পারবো না, ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। এটা তোমরা খুব সুন্দর করে লিখে দেবে, এটা কিন্তু খুব সুন্দর করে তোমরা লিখবে এবং মুখস্থ করবে। 5-এর ক নম্বর প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। দেখো এবার 5-এর 6 নম্বর প্রশ্ন কি। দেখো আমাদের এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের হয়ে গেল, 5-এর ক নম্বরের প্রশ্ন উত্তর হয়ে গেল আমাদের। এবার দেখো 5-এর খ নম্বর প্রশ্ন কী আছে। খ নম্বর প্রশ্ন বলেছে, রমেশ ডিম খেতে খুব ভালোবাসে, এটি কী ধরনের খাদ্য? তোমরা লিখবে এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য, ঠিক আছে।
প্রোটিন, পয়রফলা ওকার টয়সি দন্তের প্রোটিন, জাতীয় খাদ্য। ঠিক আছে, জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য। এরকম খাদ্যের আরও কয়টি উদাহরণ দাও। এই প্রোটিন জাতীয় খাদ্যের আরও একটি উদাহরণ দিতে বলেছে, তোমরা লিখবে মাছ, মাংস, দুধ, ডিম, সয়াবিন। ঠিক আছে, এগুলো লিখে দেবে প্রোটিন জাতীয় খাদ্য। হয়ে গেল 5-এর খ। এবার 6-এর ক নম্বর প্রশ্ন। কিছু খাবার আছে যা আনাজ, কাঁচাই আনাজ, পাকলে ফল। এটা হবে কলা আর পেঁপে। হলো, দুটো নাম লিখে দেবে। একটি নাম লিখতে বলেছে, আমি দুটো নাম লিখে দিলাম। তারপরে প্রশ্ন কী বলেছে, তোমাদের বাড়িতে নানা রকম পোষা জীবজন্তু আছে এবং এরকম একটি নাম লেখো যারা ডিম পারে। এটা তো জলের মতো সহজ। এটা হাঁস মুরগি হবে, হাঁস কোমা দিয়ে মুরগি। ঠিক আছে, তাহলে আমাদের পরিবেশ প্রশ্ন কিন্তু হয়ে গেল। এবার দেখো বাংলা, অঙ্ক, ইংরেজি, পরিবেশ প্রশ্ন আমাদের শেষ। এবার দেখো স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন। কী বলেছে, তৃতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা 2025 প্রথম পর্ব। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রতিদিন বিদ্যালয়ের শুরুতে প্রার্থনা সঙ্গীত করা হয়। ব্রাশ করা একটি সুঅভ্যাস। দৌড়লে দম বৃদ্ধি পাবে, এটা লিখতে হবে, দৌড়লে দম বৃদ্ধি পাবে। এটা মিলাতে বলেছে। ঠিক আছে, উচ্চ লম্বন হবে ক্রসবার। তারপর দেখো দৌড় হবে অন ইওর মার্কস, রাস্তা হবে ট্রাফিক লাইট। পরের প্রশ্ন দেখো, তোমার জানা দুইটি যোগাসনের নাম লেখো। তোমার জানা দুটি যোগাসনের নাম লিখতে হবে। ঠিক আছে, কী কী লিখবে তোমরা, দেখো কী কী লিখবে তোমরা। জানা দুটি যোগাসনের নাম তোমরা লিখবে, একটা লিখবে তোমরা শবাসন, আর একটা লিখবে বৃক্ষাসন, বৃক্ষাসন, শবাসন আর বৃক্ষাসন। হলো। ওআরএস শরবত বানাতে জলের সাথে তুমি কী কী মেশাবে, লবণ, সকলেই জানো, লবণ ও চিনি মেশাবো। এবার দেখো 4-এর প্রশ্নটা কী বলেছে, নিচে যে কোনো একটি বিষয় সম্পর্কে তোমার ভাবনা সম্পর্কে লেখো। সবার আগে মশারি টাঙ্গাবো আর মিড ডে মিল। দুটো প্রশ্ন উত্তরই আমি দিয়ে দিচ্ছি, তোমাদের যার যেটা ভালো লাগে সেটা লিখবে। দেখো উত্তরগুলো তোমরা কীভাবে লিখতে পারো। সবার আগে মশারি রোজ টাঙিয়ে নেওয়া, এটা তোমরা লিখতে পারো রাত্রিবেলা পড়ার শেষে। ঠিক আছে, রাত্রিবেলা পড়ার শেষে তোমায় বলি ভাই, সবার আগে মশারি রোজ টাঙিয়ে নেওয়া চাই। মশা সবার বড় শত্রু, রোগ জীবাণু বয়, কামড়ালে তাই বিপদ ভারী, দুশ্চিন্তাও হয়। মশা থেকে দূরে থাকো, বাঁচতে যদি চাও, সবার আগে নিয়ম করে মশারি টাঙাও। এটা তোমরা লিখতে পারো। ঠিক আছে, তোমরা মিড ডে মিল সম্পর্কে এটা লিখতে পারো, সুস্বাস্থ্যের জন্য খাদ্য খাওয়াটা দরকারি। মিড ডে মিল রোজেই মেলে ডাল ভাত তরকারি। লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ভিটামিন। মাছ মাংস স্বাস্থ্য করায় বড় যে প্রোটিন। নিয়ম করে খেলে পরে ডাল ভাত তরকারি, সুস্থ তুমি থাকবে। এটুকু বলতে পারি। ঠিক আছে, এটুকু কিন্তু বলতে পারি, এটা কিন্তু তোমরা লিখতে পারো। এটা দুটার মধ্যে যে কোনো একটা মুখস্থ করবে এবং মুখস্থ করে কিন্তু তোমরা এটা লিখতে পারো। পরের দেখো প্রশ্ন কি রয়েছে। তাহলে আমাদের এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের হয়ে গেল। তোমরা কবিতাটা খুব সুন্দর করে এখানে লিখতে পারো। ভাবনা সংক্ষেপে লিখতে বলেছে, মানে কবিতাটা লিখলে কিন্তু তোমরা ফুল নম্বর পেয়ে যাবে, 2-এ 2 পেয়ে যাবে, কোনো কথাই নেই। তাহলে আমাদের স্বাস্থ্য শারীরশিক্ষার প্রশ্ন কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার দেখো কলা ও কর্মশিক্ষার প্রশ্ন কি আছে। দেখো তৃতীয় শ্রেণী কলা এবং কর্মশিক্ষা। ঠিক আছে, কলা ও কর্মশিক্ষা তৃতীয় শ্রেণী এটা দেওয়া আছে। কলা ও কর্মশিক্ষা তৃতীয় শ্রেণী 2025 প্রথম পর্ব, পূর্ণমান 10। নিচের ছবিটি রং করতে বলেছে, তোমরা এটা রং করে দেবে, খুব সুন্দর করে কিন্তু এটা রং করে দেবে। ঠিক আছে, এই ছবিটা খুব সুন্দর করে, ফলের ছবি দেওয়া আছে, ফলের ঝুড়ি দেওয়া আছে, খুব সুন্দর করে কিন্তু তোমরা এটা রং করতে পারো। তারপরে মিনু একটি টিয়া পাখি এঁকেছে। 2 নম্বর প্রশ্ন কী বলেছে, টিয়া পাখি এঁকেছে। টিয়া পাখি আঁকতে মিনুর কী কী রং লাগবে। এটা অবশ্যই জানো তোমরা, সবুজ রং আমাদের লাগবে, সবুজ, লাল, কালো। পায়ের জন্য তোমরা কালো রঙটা দিতে পারো বা ধূসর রঙটা তোমরা কিন্তু দিতে পারো। এইগুলো রঙ কিন্তু তোমাদের লিখতে হবে। কী কী রঙ লাগবে, সবুজ, লাল, ধূসর আর কালো। কারণ টিয়া পাখি সবুজ হয়, সবুজ রঙ তো লাগবেই। সেলিমের জামার বোতাম ছিঁড়ে গেছে, আর বোতামটি জামায় লাগাতে সেলিম কী করবে। এটা তোমরা বানায় লিখে দেবে। সেলিমের সুতো লাগবে, সুই লাগবে, সেই সুই সুতো দিয়ে সেলিম জামার বোতাম লাগাবে বা দর্জির কাছে নিয়ে গিয়ে লাগাবে, যে কোনো একটা লিখবেই ভালো করে। এখানে 3 নম্বর প্রশ্ন বলেছে একটা গ্রামের ছবি আঁকো বলেছে। একটা গ্রামের ছবি এখানে আঁকতে হবে, গাছপালা এঁকে দেবে, বাড়িঘর এঁকে দেবে। ঠিক আছে, গ্রামের ছবি একটা খুব সুন্দর করে এখানে এঁকে দেবে এবং কালার করবে, রং করে দেবে। ঠিক আছে,
তাহলে কিন্তু তোমাদের ফুল নম্বর পেয়ে যাবে। তাহলে আমাদের স্বাস্থ্য, শারীরশিক্ষা, কলা ও কর্মশিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, আমাদের পরিবেশ সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল তৃতীয় শ্রেণীর, ঠিক আছে? এবং উত্তর কিন্তু আমি যথাসম্ভব বলে দিলাম, তোমরা এগুলো খাতায় লিখে নাও এবং মুখস্থ করো। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর অতিরিক্ত ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর। গুড বাই।